রাম নাম করতে করতে হনুমান উত্তর দিকে গেছে বাবা, কি দেখছে? উত্তর দিকে গিয়ে দেখছে খুব সুন্দর একটা মন্দির, কেউ নেই, একটা মন্দির আছে। মনে মনে ভাবছে আহা, ওই কি সুন্দর একটা উত্তর শিখরে মন্দির রয়েছে। হ্যাঁ গো, মন্দির যদি এত সুন্দর হয়, না জানি মন্দিরের ভেতরে মূর্তিটা কত সুন্দর হবে, আমি একবার গিয়ে দেখে আসি। ওমা, হনুমান যেই না মন্দিরে গেছে, দেখছি একটা রাম সীতার মন্দির। রাম সীতা দাঁড়িয়ে আছে, আর তার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, পুরুষ মানুষ, যার হাত দুটো দেখতে মানুষের মতো, পা দুটো দেখতে মানুষের পায়ের মতো, শরীরটা মানুষের শরীরের মতো, কিন্তু মুখটা হয়েছে শূকরের মতো। হনুমান তো দেখে অবাক, চোখ একেবারে কপালে উঠে গেছে। কেন? এ কি রে বাবা, এরকম মানুষ তো দেখিনি। হ্যাঁ, মানে সর্ব অঙ্গ শরীরটা মানুষের, মুখটা শূকরের হলো কি করে? পেছন দিয়ে শুধু দেখছে, কিছু বলতে আর পাচ্ছে না। তা সেই ভক্ত বলছে, কি গো তুমি আমাকে দেখছো কেন? আগে আমি মানে কি বলবো বুঝতে পারছি না। আপনার হাত দুটো এত সুন্দর দেখতে, পা দুটো কত সুন্দর দেখতে, শরীরটা কত সুন্দর, অঙ্গ কত সুন্দর, মুখটা এরকম শূকরের মতো কেন? আর বলো না, আমার কর্মের ফল। কেন জানো? এই পা দুটো দিয়ে আমি তীর্থ ভ্রমণ করেছি, অনেক জায়গায় গেছি, গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন তীর্থ ভ্রমণ করেছি, পায়ে হেঁটে মন্দিরে গেছি, কীর্তন শুনতে গেছি, ভাগবত শুনতে গেছি, অতএব পায়ের কাজটা আমি করেছি। এবার তীর্থ স্থান যেতে গেলে, কীর্তন শুনতে গেলে মানে কিছু না দিয়ে আসতে নেই, এটা নিয়ম। তীর্থস্থান যাবেন, কীর্তনে বাসরে যাবেন, মন্দিরে যাবেন, যতটুকু পারবেন একটু দান দিয়ে আসতে হবে। তো আমি এই পা দুটো দিয়ে মন্দিরে গেছি, তীর্থস্থান করেছি, হাত দুটো দিয়ে দানও করেছি, ওই জন্য আমার হাত দুটো দেখতে সুন্দর, দানও করেছি। কিন্তু দান করার সময় মুখে কৃষ্ণ নাও করি নাই, একটা অহংকার ছিল, আমার মতো দানি আর কেউ নাই। অনেক জায়গা আছে না বাবা, কেউ দেখবেন 100 টাকা দান করে দিয়ে আমাকে কানে কানে বলে যায়, দিদি ভাই মাইকে একটু বলে দেন তো অমুক জন এখান থেকে এসেছে 100 টাকা দান করেছে, মাইকে একটু বলে দিলে। অনেক আসরে হয় দেখবেন, তোরই বল। তা আমি মনে মনে ভাবি, আমাদের বলার কাজ আমরা বলে দিই, কিন্তু মনে মনে ভাবি বাবা, দানের মাঝে যদি নাম বলে দেওয়া হয়, বলছি এর মতো পাপ আর কিছু নেই, তাই না? আমি দান করব, আমার ভগবানকে দেব, ভগবান দেখলো আমি দেখলাম, এটা কি লোক দেখানো প্রয়োজন আছে নাকি? আমার জুটেছে, আমি দিয়েছি। আমি যদি বলি আমার নামটা একটু বলে দেবে মাইকে, তাহলে অহংকার হয়ে গেল। তা আমার দশা তেমনই হয়েছিল, অহংকার করেছিলাম, মুখটা ঘুরিয়েছিলাম, আমার মতো দানি আর কেউ নেই। আর দান করার সময় কৃষ্ণ নাম করি নাই বলে মুখটা আমার শূকরের মতো হয়ে গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল। হনুমান বুঝে নিয়েছে যে আসলে এটা কেউ নয়, আসলে এটা কেউ নয় বাবা, এটা ভগবান রামচন্দ্র পাঠিয়েছে শুধু একটু বুঝিয়ে দেওয়ার জন্য। মানে মুখে বললে বুঝতো না, ওই জন্য একজনকে পাঠিয়েছে শিক্ষাটা দেওয়ার জন্য, যাও শিক্ষাটা দিয়ে এসো। দান কিন্তু হাসি মুখে করতে হবে। আচ্ছা নারদ, তো আমি যজ্ঞ যে করব, যজ্ঞটা করব কোথায়? কেন? ওই প্রভাস নদীর তীরে। আচ্ছা আর কি কোনো নদী নেই? ওই প্রভাস নদীতে যজ্ঞ হবে কেন? নারদ বলছে, ওগো মাধব, এই প্রভাস নদীতে একটা কাজ কি হয় জানো? প্রভাস নদীতে স্নান করলে আপনার শরীরে যত জটিল রোগ আছে, বড় বড় ডাক্তার ভালো করতে পারছে না, সেরকম রোগ যদি থাকে, তো এই প্রভাস নদীতে স্নান করলে সঙ্গে সঙ্গে আপনার রোগ চলে যাবে, রোগ থেকে মুক্তি পাবেন, এটা শাস্ত্রে বলছে। আর এই প্রভাস নদীতে স্নান করলে, ডুব দিলে অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। মনে করুন আপনাকে আপনার গুরুজনকেও একটা অভিশাপ দিয়েছে, অভিশাপ আপনার লেগেছে, আপনি কষ্ট পাচ্ছেন, শরীর নিয়ে ভোগ করছেন, ওই নদীতে স্নান করলে অভিশাপ থেকে মুক্ত হয় আর শরীরের রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা প্রভাস নামটা হলো কেন? প্রভাযুক্ত আস, কেন জানো? এই প্রভাস নদীতে স্নান করে একজন নিজের হারানো জ্যোতি ফিরে পেয়েছিল, ওই জন্য যজ্ঞটা প্রভাস নদীর তীরে হয়। নারদকে জিজ্ঞাসা করছে, কেন এই নদীতে কি এমন মহিমা আছে যে এইখানে যজ্ঞ হবে? এই প্রভাস নদীর তীরের একটা মহিমা আছে। কি মহিমা বাবা? আমাদের আকাশে যে চাঁদ ওঠে, নীল গগনে সুন্দর করে চাঁদ ওঠে, চাঁদ দেখতে কত সুন্দর, তাই না মা? গোটা জগৎকে আলো দেয়। কিন্তু বাবা এটাও নিশ্চয়ই জানেন যে চাঁদ দেখতে সুন্দর হলেও চাঁদের গায়ে একটা কালো কি
দাগ আছে। আমরা বলি না, আরে চাঁদেরও তো কলঙ্ক আছে। তা বাবা, চাঁদ দেখতে সুন্দর হলে কি হবে? চাঁদেরও কলঙ্ক আছে। চাঁদের গায়ে কালো দাগ আছে। কি কলঙ্ক? চাঁদের হচ্ছে টোটাল 27টা স্ত্রী, 27টা বউ। কিন্তু লজ্জার কথা যে 27টা স্ত্রী থাকতো, তার চোখ চলে গেল আরেকজনের দিকে। আর যে নারীর দিকে চাঁদের মন চলে গেল, সে নারীটা অন্য কেউ নয়, চাঁদেরই গুরুমা, তারই গুরুমা। এটা কিন্তু ঘোর অপরাধ। গুরু মানে বাবার মতো। আমরা বলি না আমাদের গুরু বাবাকে বাবা বলি না বাবা? তাহলে গুরু মানে যদি বাবা হয়, তাহলে গুরুদেবের স্ত্রী কে হবে? গুরুমা। তাহলে চাঁদের সাহস দেখুন, এত বড় আসপদ্দা। এ জগতে কোনো নারী পেল না, গুরু মায়ের প্রতি মন গেছে। চাঁদের গুরু হচ্ছে বৃহস্পতি, আর গুরুমা নাম হলো তারা। গুরু মায়ের দিকে যখনই লোভ লালসা জেগেছে, কিছু একটা করে গুরুমাকে পেতেই হবে। এ কথাটা ধ্যানে জানতে পেরেছে চাঁদের গুরুদেব। বৃহস্পতি জানতে পেরে বলল, চন্দ্র, এত বড় আসপদ্ধা তোমার, এত বড় আসপদ্ধা তোমার, তুমি আমার শিষ্য। আরে শিষ্য কাকে বলে জানো? শিষ্য মানে হচ্ছে সন্তান, সন্তান। আমি তোমার গুরু মানে তোমার বাবা। আমি তোমার কানে মন্ত্র দিয়েছি, আর তুমি অন্য কাউকে পেলে না। এ জগতে এত এত নারী থাকতে তুমি আমার স্ত্রীকে পেয়েছি। বেশ, ভগবান রূপ দিয়েছে, তাই রূপের বড়াই করছো। ভগবান রূপ দিয়েছে, রূপের অহংকার করছো। তো রূপ কিন্তু চিরদিন থাকবে না। আমি তোমায় অভিশাপ দিলাম যে রূপের অহংকার করো, যে বড়াই করো, ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। 16 দিনে চাঁদ ক্ষয় হয়ে যাবে। আজ থেকে আকাশে চাঁদ উঠবে না। আস্তে 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 ক্ষয় হয়ে যাচ্ছে। বাবা, সূর্য কোন দিকে ওঠে গো প্রতিদিন? পূর্ব দিকে। যা দিনকাল আসছে, এবার পশ্চিম দিকে উঠবে। ঠিক তো? কলির খেলা। সবকিছু যখন উল্টো হচ্ছে, কিছুদিন পর দেখবেন বাবা সূর্যটা উল্টো দিকে উঠছে। কিন্তু পৃথিবীর এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে, পৃথিবী উলট পালট হয়ে যেতে পারে, গুরু বাক্য লঙ্ঘন হবে না। গুরু যদি কারো অভিশাপ দেয়, আপনি এই অভিশাপ থেকে বাঁচতে পারবেন না, লাগবে, কিছু করার নেই। গুরু অভিশাপ লেগে গেল। আস্তে 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 চাঁদ মানে ক্ষয় হচ্ছে। গোল চাঁদ একটু 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 কমছে, ক্ষয় হয়ে হয়ে ক্ষয় হয়ে 15 কলা চাঁদ শেষ। 15 কলা চাঁদ ক্ষয় হয়ে গেল, আর হাতে রইল 1 কলা চাঁদ। চাঁদের স্ত্রীরা দেখছে, না এরকম করে তো বসে থাকলে হবে না। স্বামী ভুল করেছে বলে কি আমরাও ভুল করবো? কি গো, আমরা হলাম সতী নারী, আমরা তো নারী নই। ঠিক তো? আমরা নারী, নারী নই। প্রকৃত নারী যে হয়, সে যে টেরা স্বামীকে সোজা করে দেবে। তাহলে আমি, আমার স্বামী ভুল করেছে, আমরা চেষ্টা করব তাকে সৎ পথে নিয়ে আসার। ওই 1 কলা চাঁদকে নিয়ে চলে গেল বাবা গুরুদেবের কাছে, বৃহস্পতির কাছে। গিয়ে যখন উপায় চাইছে, বৃহস্পতি বলছে, দেখো মা, উপায় একটাই আছে। কি উপায়? না, এই চাঁদকে হয় নিয়ে গিয়ে এই প্রভাস নদীর জলে স্নান করাতে হবে, আর নালে তোমরা 27টা স্ত্রী 27 ঘড়া জল নিয়ে চাঁদের মাথায় ঢালতে হবে, তবে চাঁদ পুনরায় আকাশে উঠবে। তারা মনে মনে ভাবছে যে সবে তো 1 কলা চাঁদ, আর এই যেতে যেতে যদি রাস্তাতেই ক্ষয় হয়ে যায়, সময় আর একদিন আছে, যদি ক্ষয় হয়ে যায় তাহলে আর তো বেঁচে থাকার কোনো চান্সই নেই। বাবা কি করলো না, সেই 1 কলা চাঁদ একজনের কাছে সমর্পণ করে গেল। সে সম্পর্কে হচ্ছে জামাই বাবু, তাই না বাবা? কে? শিব, মহাদেব সম্পর্কে জামাই বাবু হয়। তো মহাদেব বলছে, তোমরা চিন্তা করো না, এই যে আমার জটাটা দেখছো না, এটা ওয়াটার প্রুফ জটা। যে ওয়াটার প্রুফ মানে যেখানে বৃষ্টি হলেও ভিজবে না। এই জটার এমন কাজ আছে, এখানে যা রাখবে কারো অভিশাপ কাজ করবে না। শিবের জটাতে কারো অভিশাপ কাজ করে না। তাহলে এখানে রেখে দাও। শিবের কপালে চাঁদটা তারা রেখে দিলে, দেখবেন শিবের কপালে চাঁদ আছে। ওই জন্য বলে চন্দ্রচূড় বা চন্দ্রশেখর, শিবের আরেক নাম চন্দ্রচূড়। তো চাঁদটাকে রেখে তারা যখন জল আনতে গেছে, জল নিয়ে যখন ঢালছে, ওমা কোথায় ঢালতে বলেছিল? চাঁদের মাথায়। চাঁদটা আছে কোথায়?
শিবের মাথায়। শিবের মাথায় জল ঢাললে কি হয়? কি হয় গো? ভালো বর পাওয়া যায়। দেখেছেন ঠাকুমা বলেছে শিবের মতো জল, শিবের মাথায় জল ঢাললে শিবের মতো ভালো বর পাওয়া যায়। কি ঠিক তো? পেয়েছেন তো? ভালো বর পেয়েছে? ওই দেখুন ওখানে মা বলছে আমি পাইনি, আমার জল ঢালাই হয়েছে, কাজ হয়নি। শিবের মাথায় জল ঢাললে শিবের মতো ভালো বর পাওয়া যায়। যাই হোক, এখন জল যখন ঢালছে, ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়। জটাধারা শিবে জটাধারা, হরে হরে ভোলে নমঃ শিবায়, জটাধরা শিবি জটাধরা, হরে হরে বলে নমঃ শিবায়। জটাধারা শিবে জটাধারা, হরে হরে ভোলে নমঃ শিবায়, জটাধরা শিবি জটাধরা, হরে হরে বলে নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়। হরি বল। যেই না ওম নমঃ শিবায় বলে জল ঢেলেছি, ভোলানাথের মাথা ঠান্ডা হয়ে গেছে। ভোলানাথের মাথায় জল ঢাললে শিব বড় সন্তুষ্ট হয়ে যায়। আর মাথা যখন ঠান্ডা হয়ে গেল, বর দিয়ে দিল, যাও তোমাদের চাঁদ, তোমাদের স্বামী আবার আকাশে উঠবে, কিন্তু আজ থেকে আর 16 কলা চাঁদ উঠবে না। কারণ 1 কলা চাঁদ যে দিয়েছো এটা আর ফিরিয়ে নেওয়া যাবে না, আজ থেকে 15 কলা চাঁদ উঠবে। ওই জন্য প্রতি মাসে 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়, হয় না বাবা? 15 দিন পূর্ণিমা আর 15 দিন অমাবস্যা, এটা 15 কলা চাঁদের ক্রিয়া। তাহলে ওই চাঁদ, এই যে নদীটা যে যজ্ঞটা হবে প্রভাস যজ্ঞ, এই নদীর জলে স্নান করে চাঁদ আবার জীবন ফিরে এসেছিল, চাঁদের হারানো জ্যোতি ফিরে এসেছিল। তাহলে শোনো মাধব, এই নদীর তীরে যদি তুমি যজ্ঞটা করো, তাহলে তোমার হারানো ধন তুমি ফিরে পাবে। চাঁদ যেমন পেয়েছিল, ওরকম তোমারও হারানো ধন তুমি ফিরে পাবে। কৃষ্ণ মনে মনে ভাবছে আমার হারানো ধন একটাই আছে, আমার রাধা রানী, যদি ফিরে পেয়ে যাই তাহলে তো ভালোই হয়। তা বেশ, তো সব ঠিক হয়ে গেল, জায়গা ঠিক হয়ে গেল, মানে কোথায় হবে জায়গা ঠিক হয়ে গেল, জায়গা ঠিক হলো, সবকিছু তৈরি হলো। কিন্তু বাবা আজকালকার যুগে বিনা নিমন্ত্রণে কেউ কারো বাড়ি যাবে না। যাবে? আপনার মেয়ের বিয়ে, আপনি যদি কিছু না বলেন এমনি এমনি লোকে আসবে আপনার বাড়িতে খেতে? ঘরে ঘরে যেতে হবে, নিমন্ত্রণে কার্ড দিতে হবে, যাবেন আমার মেয়ের বাড়ি, আমার মেয়ের বিয়ে, আমার বাড়িতে যাবেন, আমার মেয়েকে আশীর্বাদ দিয়ে আসবেন, তবেই তো যাবে সে। এমনি এমনি যাবে? যথাযোগ্য সম্বোধন করতে হয়, ডাকতে হয়। তাহলে আমি যে যজ্ঞ করব 33 কোটি দেবতাকে ডাকতে হবে, নিমন্ত্রণে ভার কে নেবে? আজ নারদের কথা শুনি হাসি কহে চিন্তা মনে, নারদের কথা শুনি হাসি কহে চিন্তা মনে, নারদের কথা শুনি হাসি কহে চিন্তা মনে, নারদের কথা শুনে হাসি কহে চিন্তা মনে। আজ নিমন্ত্রণের ভার কে লবে 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 গো, নিমন্ত্রণ
শুনি মোহনে কয় কেন চিন্তা মহাশয়। শুনি মোহনে কয় কেন চিন্তা দয়াময়। শুনি মোহনে কয় কেন চিন্তা মহাশয়। শুনি মোহনে কয় কেন চিন্তা মহাশয়। চিন্তা করছো কেন? চিন্তা করার কোনো প্রয়োজন নয়। এই যে নিমন্ত্রণের ভার, এই যে নারদ বসে আছে, এই নারদের হাতে দাও নিমন্ত্রণের ভার। নারদ লইলে, নারদ লইলে গো নিমন্ত্রণের ভার নারদ লইবে, নারদ লইবে গো। নিমন্ত্রণের ভার নারদকে দাও দে, নারদ লইলে গো। তোমার নিমন্ত্রণের ভার নারদ লইবে, নারদ লইবে গো। ও মাধব, এই দরজায় দরজায় লাগান ভাজান করে বেড়ায় নারদ, তাহলে লোকের ঘরগুলো ভালো জানা আছে নারদের। কার দরজায় কার ঘরে কোন দিকে দরজায় এসব নারদ ভালো জানে। তাহলে নারদকে পাঠিয়ে দাও, এই নারদ ভালো এই কাজটা করতে পারবে। তো নারদকে যখন দায়িত্ব দিয়েছে, এবার পত্র লিখছে, এক একজনকে পত্র লিখছে। প্রথমে কাকে লিখলো বাবা? যে কোনো যজ্ঞতে প্রথমে কাকে নিমন্ত্রণ করতে হয় বলুন তো? শিব। শিবহীন যজ্ঞ হয় না। শিবহীন যজ্ঞ করেছিল, তার পরিণতি জানেন তো? দক্ষ রাজা। মা দুর্গার বাবা ওই মানে মনের মতো জামাই পছন্দ হয় না। আচ্ছা, কোন বাবা চাইবে এরকম জামাই বাঘছাল পরে ঘুরে বেড়ায়? শিব বাঘছাল পরে। শিব হচ্ছে পরম বৈষ্ণব, ঠিক তো? এটা বানানো কথা নয়, সবাই জানেন, শাস্ত্র বলছে শিবের মতো বড় বৈষ্ণব আর কেউ নাই। তাহলে শিব যদি বৈষ্ণব হবে, তাহলে কোথায় গলায় তুলসীর মালা নেই তো? বাবা আছে? ক্যালেন্ডার দেখেছেন শিবের গলায় তুলসীর মালা থাকে? থাকে না। তিলক থাকে? থাকে না। তাহলে কি করে হলো বৈষ্ণব? গলায় তুলসীর মালা নেই, তিলক নেই, তাহলে কি করে বৈষ্ণব বলবেন? বাবা শিব বলছে ওগো তোমরা বাইরেরটা সাজাও আর আমি আমার ভেতরটা সাজাই, তাই না? আমি বাইরেরটা সাজিয়েছি, তিলক পরেছি, মালা পরেছি, কিন্তু ভোলানাথ বাইরেরটা সাজাই না, ভেতরেরটা সাজাও। ভোলানাথ বলছে তোমরা হলে আবরণে বৈষ্ণব, আমি হলাম আচরণে বৈষ্ণব। এটা আবরণ মানে সাজ। এই সাজ পয়সা দিয়ে আপনিও কিনে পড়তে পারবেন, এটা আবরণে বৈষ্ণব। আর ভোলানাথ হচ্ছে না আচরণে বৈষ্ণব, মানে করে দেখাতে হবে বৈষ্ণবের কাজ, সাজ পড়লে হবে না। তাহলে এবার প্রশ্ন আসে, কথাতেই কথা বাড়ে, শিব যদি বৈষ্ণব হবে তাহলে বাঘছাল পড়েছে কেন? কোথায় ধুতি পরতে পারতো? শিব ধুতি পরে, বাঘছাল পরে কেন? একটা পশুর চামড়া পরার কি দরকার ছিল? বাঘের ছালটা পরা কি দরকার ছিল? বৈষ্ণবরা তো বাঘ ছাল পরে না। কেন পড়েছে জানেন? বাঘের মতো সংযমী পশু আর কেউ নেই। বাঘ হচ্ছে একটা সংযমী পশু। তাহলে ভোলানাথ মহেশ্বর আমাদের কি ইঙ্গিত দিচ্ছে? ভক্ত মোর, আমার কাছে আসতে গেলে আগে নিজেকে সংযম করতে শেখো। যে নিজেকে সংযম করে আসতে পারবে সেই আমার কাছে এসে ঠাঁই পাবে। কোথায় তুলসীর মালা? তার বদলে আছে একেবারে গলায় সাপ। কেন? আমরা বাবা মহাদেবকে চিনতে পারি না গো, না চিনে বিচার করি বলে শ্মশানে ঘুরে বেড়াই। কখনো না, এরকম কোনোদিন মন্তব্য করতে নেই। যারা বলে তারা ভুল বলে। শিবের গলায় সাপ কেন? না সাপটাকে দেখিয়ে বলছে ভক্ত মোর, আমার কাছে আসতে গেলে এই সাপ রূপী কামকে দমন করতে হবে। আমাদের যে কাম আছে, এই কামরূপী সর্প যদি কেউ দমন করতে পারে তবেই সে আমার চরণে এসে ঠাঁই পাবে। তাই ভোলানাথ তার মতো বৈষ্ণব আর কেউ নাই। তাহলে ভোলানাথকে অপমান করার জন্য ভোলানাথের শ্বশুর দক্ষ রাজা যজ্ঞ করেছিল। মা দুর্গা যখন জানতে পারলো যে আমার বাবা একটা যজ্ঞ করছে, দক্ষ যজ্ঞ, আর আমার স্বামীকে অপমান করছে, নিমন্ত্রণ করে নাই, বাবার কাছে আমি যাব, গিয়ে জিজ্ঞাসা করব যে আমার স্বামী কি দোষ করেছিল যে তুমি নিমন্ত্রণ করলে না। এবার মেয়ের মন তো, বাবার ঘরে যেতে কেউ আটকাতে পারবে? ভোলানাথ বলছে পার্বতী যেও না, গেলে অমঙ্গল হবে। কথাটা শোনেনি, কথাটা শোনেনি। স্বামী বলছে, কথাটা শুনলো না। আমি যাব তো যাব, আর বাবার ঘরে আমি যাব, এটা কেউ আটকাতে পারবে না। শিব বলছে পার্বতী ভুল করছো, বিনা নিমন্ত্রণে কারো ঘর যেতে নেই।
পার্বতী বলছে স্বামী কথাটা তুমি ঠিক বললে, বিনা নিমন্ত্রণে কারো ঘর যেতে নেই, কিন্তু শাস্ত্রে এটাও বলছে যে বাবার ঘরে যেতে গেলে কোনো নিমন্ত্রণের প্রয়োজন হয় না। কি গো, নিমন্ত্রণ হয়? আপনি বাপের বাড়ি যাবেন, এর জন্য আবার নিমন্ত্রণ লাগে নাকি? আমার নিজের ঘরে আমি যাবো না মানে নিশ্চয়ই যাবো। কথাটা শুনলো না, চলে গেল। গিয়ে যখন বলছে বাবা তুমি আমার স্বামীকে ডাকলে না কেন, সবাই এসেছে আর তুমি আমার স্বামীকে নিমন্ত্রণ করলে না কেন, শুরু করে দিল শিব নিন্দা। শিব নিন্দা শুরু করে দিল। যারা বসে আছে দক্ষ রাজা নেব আজকে নিন্দা করে বলছে আরে ওই শিব, এই শিব ভক্ত যারা হয় তারা সব পাষণ্ড। পাষণ্ড মানে এত বড় যখন কথা বলে দিল যে শিব ভক্ত পাষণ্ড, মা পার্বতী সহ্য হলো না। শিব পরম বৈষ্ণব আর তার ভক্ত কখনো পাষণ্ড হয়? স্বামীর নিন্দা সইতে না পারে ওই যজ্ঞে মা দুর্গা নিজেকে আহুতি দিলেন। যজ্ঞে নিজের দেহটা সমর্পণ করে দিলেন। আর যজ্ঞে যখন নিজের দেহটাকে সমর্পণ করলেন, সঙ্গে সঙ্গে ভোলানাথ মহেশ্বর একজনকে পাঠিয়েছিলেন বীরভদ্র। শিবের এই যে জটা, এই জটা থেকে একটু কেশ এভাবে বের করে জটাটা যেই না মাটিতে ফেলেছে, শিবের জটা থেকে তৈরি হয়েছিল বীরভদ্র। আর সেই বীরভদ্র গিয়ে সব শেষ করেছিল যজ্ঞে, সব কটাকে শেষ করে শিবের শ্বশুর দক্ষরাজের গলাটা কি কেটে দিয়েছিল। তারপর কার মাথা লাগিয়েছিল? ছাগলের মাথা। তাহলে শিবকে অপমান করে যে যজ্ঞ করবে তাহলে এরকমই দশা হবে, এটা প্রমাণ করে দিলেন। তাহলে প্রথমে চিঠিটা কাকে লিখবো? আগে শিবকে লিখতে হবে। আজ প্রথমে শঙ্কর পরে শঙ্করী রে, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী রে, প্রথমে শঙ্কর পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, প্রথমে শঙ্কর পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে। বলছে প্রথম শঙ্কর পরে শঙ্করী গণপতি কার্তিক রে। গণপতি মানে গণেশ আর কার্তিক শিব দুর্গা দুটো ছেলে। ও গো সেজে চক্র পানি লক্ষ্মী বিনা পানি, সেজে চক্র পানি লক্ষ্মী বিনা পানি, নিমন্ত্রণ করে সরে, সেজে চক্র সবে রে, বলি নিমন্ত্রণ করে সবে রে, নিমন্ত্রণ করে সরে। সেজে চক্র পানি মানে নারায়ণ, লক্ষ্মী বিনা পানি। ভগবান কি করেছে? পত্র লিখছে নিজ করে। এবার পত্র যে লিখছে তো কেমন ভাবে? ও গো একে একে পত্র লিখে যে দিল, 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 যথাযোগ্য সম্বোধনে 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 একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সম্বোধন। সম্বোধন মানে বাবা শিবকে চিঠিটা লেখার পর নিচে লিখেছে ওম নমঃ শিবায়, মানে যাকে যে নামে ডাকি ওটাকে বলে যথাযোগ্য সম্বোধন, সম্মান করতে হয়। মা দুর্গাকে যখন চিঠি লিখেছে না বাবা, মা দুর্গার চিঠি লেখার শেষে লিখছে শ্রী শ্রী দুর্গা মাতা সহায়। কার্তিককে যখন চিঠি লিখছে তখন শেষে লিখেছে কি? গণপতি, এই বিঘ্নহর্তা গণেশায় নমঃ। এবার কার্তিককে লিখেছে কার্তিকায় নমঃ। সবাইকে একে একে যথাযোগ্য সম্বোধনে আজ একে একে পত্র লিখে দিল। এবার বলরাম দেখছে, নারদ পত্রগুলো নিচ্ছে, কৃষ্ণ লিখছে আর বলরাম যাচাই করছে ঠিকঠাক লেখা হয়েছে কিনা। তো বলরাম যখন যাচাই করে দেখলো তাতে দেখা গেল এত এত পত্র রয়েছে কিন্তু বৃন্দাবনের কোনো পত্র নাই। বলরাম বলে ভাই কানাই রে, তুই ৩৩ কোটি দেবতাকে নিমন্ত্রণ করলি কিন্তু কোথায় ভাই? বল বলে কোথায় ওই বৃন্দাবনের পত্রখানি কোথায়? ভগবান কৃষ্ণ বলে দাদা গো, বলতে পারো দাদা, যে ছেলে মা কাঁদিয়ে চলে আসে সে কোনো মুখ নিয়ে মাকে নিমন্ত্রণের পত্র লিখবে?
আমি ভেবেছিলাম আমি বৃন্দাবনের পত্র লিখব, কিন্তু যখন লিখতে গেলাম লিখতে গিয়েও লিখতে পারলাম না। কেন জানো? আমি লিখতে গেলাম কিন্তু আমি ভাষা খুঁজে পেলাম না গো দাদা আমি ভাষা খুঁজে ভাষা খুঁজে পেলাম না গো। দাদা গো কি বলি আমি পত্র লিখব, দাদা গো ভাষা খুঁজে পেলাম না গো। বলো কি বলে আমি পত্র লিখিব, ভাষা খুঁজে পেলাম না দাদা কি বলে পত্র লিখব? আস্তে মাগো, যে মায়ের সন্তান নেই তার মনটা বুঝে আমার তো ছেলে মেয়ে নেই, এটা আপনি মনকে বোঝাতে পারবেন তাই না? আমার তো ছেলে মেয়ে নেই। কিন্তু যে মায়ের সন্তান থাকতেও না থাকা, ভাবুন তো তার কত দুঃখ। সন্তান হয়েও সন্তানের সুখ পেল না, মাকে কাঁদিয়ে চলে গেল। দাদা আমি মায়ের এমনই অযোগ্য ছেলে, মাকে কাঁদিয়ে এসেছি। আরে যার মা কাঁদে তার জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো না। মায়ের চোখে জল পড়লে তার সন্তান জীবনও সুখী হতে পারবে না। আমি আমার মাকে কাঁদিয়ে এসেছি, তা কোন ভাষায় চিঠিটা লিখবো তুমি একটু বলে দাও। ভাই তবুও তো লিখতে হবে, ওরে না লিখলে তারা বলবে কি? তুই সবাইকে ডাকবি, নিজের মা বাবাকে ডাকবি না, বন্ধুদেরকে ডাকবি না? বাঁকা শ্যাম আজকে বাঁকা বাঁকা অক্ষরে চিঠি লিখছে। প্রথমে লিখছে মাকে, কি করে লিখছে দেখো। চিঠির প্রথমে লিখলো মা গো, এই জগতে শুনেছি মা গো সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না। আমি তোমার অযোগ্য গোপাল, আমি তোমার যোগ্য সন্তান হতে পারলাম না। আমি তোমার অযোগ্য ছেলে, প্রথমে লিখে দিচ্ছে তোমার যোগ্য ছেলে আমি নই, যোগ্য হতে পারলাম না। কিন্তু তুমি তো মা, তুমি তো কুমাতা নও, তুমি তো মা, আমায় কোলে পিঠে করে মানুষ করেছো। তোমার সেই ছোট্ট গোপাল আজকে দ্বারকায় যজ্ঞ করবে মা, তুমি সেখানে এসে তোমার ছোট্ট গোপালকে আশীর্বাদ করে দিও। এরপর লিখছে বাবাকে, বাবা বৃন্দাবনে তুমি কত বড় বড় যজ্ঞ করেছো, আমি তখন অনেক ছোট, আমি দেখেছি তুমি বড় বড় যজ্ঞ বৃন্দাবনে করেছো, গিরি গোবর্ধন পূজা করেছো। বাবা আজ তোমার ছোট্ট গোপাল একটা যজ্ঞ করবে, তুমি তো আমার বাবা, পারলে এসে সেখানে এসে যজ্ঞটাকে পরিচালনা করে তোমার গোপালকে একটু আশীর্বাদ করে দিও। কত সুন্দর লিখছে, লেখার একটা বলার একটা যে কথা বলে মানুষ, তা সে কথা বলার একটা কায়দা থাকা চাই, তাই না? বললে শুধু হয় না, এমন বলতে হবে সে আপনা আপনি আপনার কাছে চলে আসবে। তাহলে বাবা আমি দোষ করেছি, তুমি যেন এসে তোমার খোকাকে আশীর্বাদ করে দিও। সখাদেরকে লিখছে শ্রীরাম সুদাম দাম বসুদাম। সখা যজ্ঞ করতে গেলে তো অন্ন সেবা করা যাবে না, যেদিন যজ্ঞ হয় বা উপবাস হয়, উপবাসে অন্ন সেবা করা যাবে না, কিন্তু আপনি ফল খেতে পারেন, ফল খাওয়া যায়। তাহলে লিখছে সখারে সেদিন যজ্ঞের দিনে আমি অন্ন সেবা করা যাব না, অন্য কোনো খাবার সেবা করতে পারবো না, তুই তোরা আসার সময় ওই বৃন্দাবনের পাকা পাকা ফলগুলো তুলে আনিস। সেদিন যেমন তোদের এঁঠো ফল খেয়েছিলাম, আজকেও তোদের ফলের আশায় আমি বসে আছি। তোদের সেই পাকা পাকা ফল আনবি, সেই ফল খেয়ে আমি সারাদিন উপবাসে থাকবো। আবার সবার শেষে লিখছি রাধারানীকে, রাধে ওগো রাধে গো
এই জগতে সবাই বলে তুমি আমার প্রেমময়, প্রেমময়ী। কিন্তু শুধু তুমি আমার প্রেমময়ী নও, তুমি হবে আমার আল্লাহদিনী শক্তিবতী। তুমি শুধু প্রেমময়ী নও, তুমি হলে আমার আল্লাহদিনী শক্তি। আমি যেদিন গিরি গোবর্ধন পর্বত ধরেছিলাম সবাই বলেছিল কৃষ্ণ ধরেছিল, কি বাবা বলেনি? কিন্তু বিচার করবেন কৃষ্ণ ধরেছিল? তাহলে কোন হাতে ধরেছিল? বাঁ হাতে। তাহলে বিচার করতে হবে কৃষ্ণ ধরেছিল বাঁ হাতে, কৃষ্ণের বাম দিকে কে থাকে? রাধা রানী। রাধা হলো কৃষ্ণের বাম অংশ সম্ভুদা, কৃষ্ণের বাম অংশ থেকে রাধা রানীকে সৃষ্টি করা হয়েছিল। তাহলে সেদিন ধরেছিল কৃষ্ণ নয়, ধরেছিল রাধা রানী। লোকে ভাবছে আমি ধরছি, কিন্তু আমাকে শক্তিটা দিয়েছিলে তুমি প্রেমময়ী রাধা রানী। তাহলে আজকে আমি একটা যজ্ঞ করব, সেই যজ্ঞে এসে তুমি আমাকে শক্তি দিও, যে শক্তি দিয়ে আমি যেন যজ্ঞ করতে পারিনি। তাই গৌর হরি বল। কি সুন্দর করে লিখে দিয়েছে নারদ। এবার যাও সবাইকে ডেকে নিয়ে এসো, আমি যজ্ঞের আয়োজন শুরু করছি। এবার নারদ সবার আগে শিবের কাছে যাচ্ছে, গিয়ে যেই না শিবের কাছে পত্র দিচ্ছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নিতাই গৌর শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু নিশম নিশম শেষ গুণ গুণহীন মহেশ গণল বরল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ভোলানাথ, বহুদিন পর আজকে তোমার সেই হরি তোমাকে ডেকেছে। বাবা হর হরি এক আত্মা বলি না, শিব কৃষ্ণকে খুব ভালোবাসে আর কৃষ্ণ শিবকে খুব ভালোবাসে। হরি বলে হর হরি একই আত্মা। তো হরির ডাক এসেছে, চিঠিটা পেয়ে ভোলানাথ একেবারে লাফিয়ে উঠছে, এত আনন্দ। হরি ডাক এসেছে আজকে, পত্র পাইয়া ভোলানাথে আনন্দে মগ। ভক্ত পেয়ে ভোলানাথ আনন্দে নষ্ট, ভক্ত পেয়ে ভোলানাথ আনন্দে মগন। ভক্ত পেয়ে ভোলানাথ আনন্দে নষ্ট। বোম 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 বলে করেছে নর্তন, ওম 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 বলে করিছে নর্তন, বোম বোম বলে করেছে নর্তন। ওম 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 বলে করিছে নর্তন। আমার ভোলানাথে নাচে গো, ভোলানাথে নাচে গো, ভোলানাথে নাচে গো। ভোলানাথে নাচে গো। বোম 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 বলে ভোলানাথে নাচে গো। বম 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 বলে ভোলানাথে নাচে গো। বম 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 বলে ভোলানাথ নাচে গো। বোম বোম বলে ভোলা করো এ নর্তন। বম বম বলে ভোলা কারুয়ে নর্তন। বম 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 বোম বলে, শিবের এটাই নাম, বোম বলে। একেবারে বোম বোম করে হাতে ডমরু নিয়ে একেবারে লাফিয়ে লাফিয়ে নাচছে। তাহলে শিবের হলো, এরপরে দুর্গাকে দিয়েছে, কার্তিককে দিয়েছে, গণেশকে দিয়েছে, সবাইকে একে একে পত্র দিয়েছে। এরপর চিঠি নিয়ে যাবে কোথায়? বৃন্দাবনে। সবাইকে নিমন্ত্রণ হয়ে গেল বাবা, এবার বৃন্দাবন যাবে। বৃন্দাবনে গিয়ে দেখছে কি দশাটা কেমন, বৃন্দাবনে সখার একাঞ্চে দেখে শ্রীরাম সখা পটেতে একা শ্যাম মূরতি হেরে, পাকা পাকা ফল হাতে লইয়া বলে ওরে কানাই খারে খারে। আজকে শ্রীরাম শ্রীরাম বলে উঠল ব্রজের কানরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকা। ওরে বোঝের কানু রে, নিতাই গৌর হরি বল, হরি বল। কোন দুঃখে তুই
রাজা হলি দ্বারকাপুরে ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে ব্রজের কানরে ও কানাই রে ও ভাই কানাই রে ও কানাই রে ও ভাই ফিরে আয় ভাই, একবার ফিরে আয়। ওরে আরে কি ফিরে কানাই, আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে। আর কি ফিরে আসবি না ভাই এই বৃন্দাবনে। ওরে কানাই, আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে। ও তুই আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে। বলে রে ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বল বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ফিরে আয় ভাই। ওরে আমরা তোকে বৃন্দাবনে এঁঠো ফল খেতে দিতাম, তাই বলে কি তুই অভিমান করে চলে গেলি? ওরে কানাইকে ছাড়া আমরা কাকে নিয়ে বাঁচবো? হাতে ফল নিয়ে বলছে কানাই ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। নারদ শুধু দেখে যাচ্ছে দশা কিরকম। এরপর দেখছে কি কৃষ্ণের বাবা নন্দ মহারাজ। কৃষ্ণের পিতার নাম হলো নন্দ মহারাজ। তা দেখ আজকে নন্দ মহারাজ কি করেছে, দেখছে 100 বছর হয়ে গেল আমার কানাইয়ের ডাক এখনো পর্যন্ত এলো না। 100 বছর হয়ে গেল আমি আমার কানাইকে আর দেখতে পেলাম না। আর বুঝি এ জন্মে দেখা হবে না। তা আর যখন দেখা হবে না আমি আর জীবন রাখতে চাই না। বাবা আমরা মরে গেলে মরে যাওয়ার পর চিতাতে আমাদের নিয়ে যায়, তাই না? চিতার মধ্যে দেয় দিয়ে আগুন জ্বালায়। আর নন্দ পিতা জ্যান্ত পুড়ে মরবো বলে চিতা সাজিয়েছে। চিতাটা সাজাচ্ছে, নিজের হাতে চিতা সাজাচ্ছে জ্যান্ত পুড়ে মরবো বলে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণে তেজি বারুত রে। ও দেখে নন্দ পিতা হরি বল। জেলেছে চিতা প্রাণেতে দিবার তারে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা ওগো প্রাণে তেজি বারুত
বাবা, ওদিকে রাধারানীর দশাটি কেমন? রাধারানীর দশা কেমন জানে? রাধারানীর অঙ্গে এত তাপ বেরোচ্ছে, তো গরম তাপ, মানে কেঁদে কেঁদে, একটা মানুষ যদি সবসময় কাঁদে না বাবা, তার কাছে যে যাবে একটা গরম তাপ তার গায়ে এসে লাগবে, একটা কাঁদার একটা বিরহর দুঃখ আছে, তাপ আছে। তো রাধারানী কেঁদে কেঁদে অঙ্গটা এত গরম হয়েছে, তপ্ত হয়েছে, পদ্ম ফুলের পাপড়ি দিয়ে বিছানা করেছে সখীরা। পদ্ম ফুলে যে পাপড়ি, সেই পাপড়ির বিছানা বিছিয়ে রাধারানীকে শয়ন করিয়েছে। রাধারানী আজকে কৃষ্ণ 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 বলে আজকে ঠিক মতো মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, পড়ে আছে পদ্ম ফুলের পাপড়িতে। আহা, রাধারানীর অঙ্গে এত, ওই রাধারানীর অঙ্গের তাপে পদ্ম ফুলের পাপড়ি পর্যন্ত শুকিয়ে গেল। এত তাপ যে পদ্ম ফুলের পাপড়ি পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। সখীদেরকে বলছি, ওরে ও সখী, আমার দিন শেষ, আর বোধহয় আমি বাঁচবো না, তবে তোদের কাছে বলে যাই, আমি যদি মারা যাই আমার অঙ্গটা নিয়ে কি করবি জানিস? আমি যদি মারা যাই আমার দেহটা নিয়ে কি করবি জানিস? না পোড়ায় রাধায় অঙ্গ সখী, না ভাষায় জলে, ললিতারে না পুরায় রাধায় অঙ্গ, সখীরে না ভাষায় জলে। সখী, আমি যদি মরে যাই আমার দেহটাকে পোড়াস না, আমার দেহটাকে জলে ভাসাস না, কি করবি জানিস? সখী, না পোড়ায় এই রাধা না 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 ভাষায় জলে, আমার না পুরায় রাধায় অঙ্গ, সখীরে না ভাষায় জলে। আমি মরিলে বাঁধিয়া রেখো তমালের ডাল, আমি তাই মরিলে বাঁধিয়া রেখো তমালের ডালে। শোন, আমার দেহটাকে কিন্তু তোরা শ্মশানে নিয়ে গিয়ে পোড়াবি না। কেন রে? মানুষ মারা গেলে দেহটা তো সৎ কাজ করতে হবে, করতে হবে না? রাধারানী বলছে না, আমার সৎ কাজ করা দরকার নেই। কেন জানিস? আমার পোড়া দেহ আর কি পুরাবি, আমার পোড়া দেহ আর কি পোড়াবি, আমার পোড়া দেহ আর কি পোড়া, সখীরে আমার পোড়া দেহ আর কি পোড়াবি। কৃষ্ণয়নালেতে পুড়ে গেছে রে পোড়া দেহ আর কি পোড়াবি। কৃষ্ণ বিরহ আনলে পুড়ে গেছে রে পোড়া দেহ আর কি পোড়াবি। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণের বিরহে আমার দেহটা পুড়ে ছাই হয়ে গেছে সখী, আর পোড়া দেহ পুরুষ না। আর কি জানিস? আমার ভাষা দেহ আর কি ভাষাবি, সখী আমার ভাষা দেহ আর কি ভাষাবি। ভাষা দেহ আর কি ভাষাবি, আমার ভাষা দেহ আর কি ভাষাবি। ওরে কৃষ্ণ কৃষ্ণ বলে আমি ভেসে গেছি রে, আমার ভাষা দেহ আর কি ভাষাবি। কৃষ্ণ কৃষ্ণ বলে আমি ভেসে গেছি রে, ভাষা দেহ আর কি ভাষাবি। কৃষ্ণের প্রেম সমুদ্রে আমি আগের থেকে ভেসে আছি।
ভাষা দেহ আর কি ভাসাবি, আর পোড়া দেহ নতুন করে কি পোড়াবি? পোড়াস না, জলে ভাসাস না, আমি মরে গেলে আমার দেহটাকে তমাল গাছে বেঁধে রাখিস। এমন কথা বলতে 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 না বলতে নারদ এসে সেখানে হাজির। সবাইকে পত্র দিয়েছে, নন্দ পিতাকে দিয়েছে, মা যশোদাকে দিয়েছে, সখাদের দিয়েছে, শেষে দিয়েছে রাধারানীকে পত্র দিয়েছে। আর পত্র পেয়ে রাধারানী এত আনন্দ, বাবা আজকে অভিশাপ থেকে মুক্তি পাওয়া গেল। সেই যে শ্রীরামের অভিশাপ 100 বছর বিরহ অনলে জ্বলবে, 100 বছর পর তোমাদের আবার মিলন হবে। আজ বুঝি তাহলে আমি অভিশাপ থেকে মুক্তি পেয়েছি সখী। হরি বল। তাহলে সখীরা রাধারানীকে বলছে, ও সখী আবার কি তোর মাধব তোকে ডেকেছে রে, এবার তাহলে ভালো করে সেজে নে। হরি বল। বলি সাজো সাজো রায় তোমারে সাজায় কৃষ্ণ নামের ভূষণে। ও গো সাজো সাজো রায় তোমারে সাজাই কৃষ্ণ নামের ভূষণে। ও গো সাজো সাজো রায় তোমারে সাজাই, ও গো কৃষ্ণ অনুরাগে ভূষণে। ও গো সাজো সাজো রায় তোমারে সাজাই কৃষ্ণ অনুরাগের ভূষণে। রাধে ও গো কৃষ্ণ বলির মালা পরায় সাজো সাজো ধনি ভূষণে রে। তুমি কৃষ্ণ অনুরাগে মালা পরাই সাজো শ্যামধূপ ভূষণে। ধনি কৃষ্ণ অনুরাগে ও গো কৃষ্ণ বলির মালা পরায় সাজো সাজো ধনি ভূষণে। সাজো সাজো রায় তোমারে সাজাই কৃষ্ণ অনুরাগের ভূষণে। একবারে সাজো সাজো রায় তোমারে সাজাই কৃষ্ণ নামের ভূষণে। একবার সাজো সাজো রায় তোমারে সাজাই কৃষ্ণ নামের ভূষণে। সাজো সাজো রায় তোমারে সাজাই কৃষ্ণ নামের ভূষণে। ওদিকে বাবা নন্দ মহারাজ, মা যশোদা, সখারা সবাই তৈরি যাবার জন্য, কিন্তু রাধারানী কি করে যাবে? সবাই তৈরি হয়ে গেছে, কৃষ্ণের কাছে যাব, আমার গোপাল ডেকেছে। মা কি করেছে বাবা, ছেলে তো মাখন খেতে ভালোবাসে, গোপাল মাখন খেতে ভালোবাসে, তাই মা যশোদা গোপালের জন্য মাখন নিয়েছে। সবাই কিন্তু চলে গেল, সখারা চলে গেল, মা বাবা বন্ধু বান্ধব সবাই চলে গেল। এবার বাকি রয়ে গেল রাধারানী। আস্তে লক্ষ্য করুন বাবা, এবার রাধারানী কি করে যাবে? সখারা চলে গেল কৃষ্ণের কাছে, মা চলে গেল, বাবা চলে গেল, রাধারানী কি করে যাবে? সে তো শ্বশুর বাড়িতে থাকে, বাদিনীর ঘর। তো সখীরা বলছে, দেখ রায়, শেষবারের মতো একটা ছলনা কর, সারা জীবন তো ছলনা করলি সখী, সারা জীবন ছলনা করেছি, আর কত করবো রে ধনী, ছলনা না করলে গোবিন্দ পাওয়া যায় না। হরি বল। শেষবারের মতো ছলনা করলো কি? রাধারানীর স্বামী আয়ান ঘোষ ছোট থেকেই মা কালী ভক্ত, সবসময় জয় কালী জয় তারা। এবার এসে মানে কাজে থেকে এসে যখন বাড়িতে ঢুকেছে, এসে কিন্তু সে আগে মায়ের মন্দিরে ঢুকে মাকে প্রণাম করে, মুখ হাত ধুয়ে, কাজে থেকে ফিরে এসে মুখ হাত পরিষ্কার করে যেই না মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করতে গেছে, সেখানে রাধারানী মা কালী সেজে দাঁড়িয়ে আছে। কুটিলা বলছে, দাদা ও মা কালী নয় গো, ও হচ্ছে মায়া কালী, বিশ্বাস করলেই তো। বাবা কুটিলা যখনই বলে না সত্যি বলে, কিন্তু কেউ বিশ্বাস করে না। সে পরিষ্কার স্পষ্ট কথা বলে, কিন্তু সত্যি কথাটা বলে, লোকে বিশ্বাস করে না, বলে তাহলে ও মিথ্যা কথা বলছে। আয়ান ঘোষ একেবারে মা কালী দেখে পাগল, ছোট থেকে মা কালী পুজো করছি, কখনো তো মা কালী দেখি না। ওর তো মা কালী নয়, ও মায়া কালী। ওটা রাধারানী মা কালী সেজে দাঁড়িয়ে আছে। আর যখন মা কালী সেজে দাঁড়িয়ে আছে, অমনি আয়ান ঘোষ মা কালী মনে করে নিজের স্ত্রী রাধারানীর চরণে রক্ত জবা দিচ্ছে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। নিতাই গৌর হরি বল, হরি বল। কি আমার
আমার কালো, শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো, শ্যামা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ও মা লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি, কখনো শূন্য কারি রে, কখনো পুরুষ কখনো প্রকৃতি, কখনো সোনাকারী। শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি, কখনো শূন্য কারি রে, মা কখনো পুরুষ কখনো প্রকৃতি, কখনো সোনাকারী। মায়ের সে ভাব দেখিয়া কমলাকান্ত, সে ভাব দেখিয়া কমলাকান্ত, মায়ের সে ভাব দেখিয়া কমলাকান্ত, মায়ের সে ভাব দেখিয়া কমলাকান্ত। মায়ের বুঝিতে জন্মে গেল রে শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। মায়ের চরণে যেই না রক্ত জবা দিয়েছে, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সোধা নমস্তুতে। মা আমার বড় সৌভাগ্য যে তুমি আমাকে দর্শন দিয়েছো। রাধারানী শুরু করে দিলেন ছলনা। মায়ার কালী তো, মা কালী তো নয়, ডুপ্লিকেট মা কালী, সত্যি মা কালী তো নয়। তো রাধারানী সঙ্গে সঙ্গে ছলনা করে বলছে, আয়ান বাবা এতদিন তোর ঘরে ছিলাম রে, আজ থাকবো না। কেন মা, আমি কি কোনো দোষ করেছি, আমি কি কোনো অপরাধ করেছি? না না, দোষ নয়, এতদিন ছিলাম, কিন্তু আজকে আমাকে একদিনের জন্য বিদায় দিতে হবে। কেন জানিস? ওই ভগবান শ্রীকৃষ্ণ জগতের মালিক ওই দ্বারকায় একটা যজ্ঞ করছে, 33 কোটি দেবতার নিমন্ত্রণ। তাহলে মা কালী যদি না যায় তাহলে কি করে হবে? সে তো সবাইকে নিমন্ত্রণ করেছে, মা কালীকেও করেছে, তো আমাকে এখানে থাকলে হবে না, একদিনের জন্য আমাকে বিদায় দিয়ে দে। ব্যাস, স্বামীর কাছে পারমিশন হয়ে গেল। মা কালী সেজে স্বামীর কাছে বিদায় নিয়ে নিয়েছে। স্বামীও দেখছে মা কালীকে বেঁধে রাখা যাবে, তাহলে মা কালী মনে করে যখন বিদায় দিয়েছে, রাধারানীও বিদায় নিয়ে চলো প্রভাস নদীর তীরে। যেখানে যজ্ঞ হচ্ছে সেখানে 4টে দরজা আছে, 4টে দরজা। একদিকে রয়েছে কি না সখ্য রসের ভক্ত, সখ্য মানে বন্ধু, শ্রীদাম সুদাম দাম বসুদাম, 24টা বন্ধু দাঁড়িয়ে আছে। একদিকে রয়েছে দাস্য রসের ভক্ত। দাস্য রস কাকে বলে? প্রভু তুমি হলে আমার প্রভু, আমি হলাম তোমার দাস, এরকম যারা বলে, যেমন আপনারা, সে হচ্ছে প্রভু, আপনারা প্রভুর দাস। এই ভক্তদের জন্য দরজা আলাদা। একদিকে রয়েছে বাৎসল্য রসের ভক্ত, বাৎসল্য মানে মা বাবা যারা গুরুজন, তাদের দরজা আলাদা। আর একটা দরজা রয়েছে মধুর রসের ভক্ত। মধুর মানে প্রেম, মধুর রস মানে হচ্ছে প্রেম রস। রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, হরি বল হরি বল, তাদের দরজা আলাদা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে 4টে দরজায় 4 রকম ভক্ত যখন দাঁড়িয়ে আছে বাবা, এখন হয়েছে কি, মা যশোদা এতদিন পর গোপালকে দেখছে তো নিজেকে স্থির রাখতে পারছে না। দরজায় দারোয়ানকে গিয়ে বলছে, দারোয়ান, ওগো দারোয়ান, আমার গোপালকে একটু দেখতে দাও না গো, আমার গোপালকে একটু দেখতে দাও না গো, দূর হয়ে যা। যে গোপাল হচ্ছে দ্বারকার রাজা,
সেই গোপালকে বলে কিনা ছেলে, এই ভিখারির ছেলে হবে এত বড় রাজা। যেই না দূর দূর করে দাঁড়িয়ে দিল, ভগবান আর সইতে পারলো না, ছুটতে ছুটতে এসে যখন মাকে জড়িয়ে ধরেছে, মা মা তুমি কেমন আছো মা? মা যশোদা যখন গোপালকে ছেলেকে জড়িয়ে ধরেছে না বাবা, মা দেবকীর হয়েছে রাগ। কেন আমার ছেলেকে তুমি জড়িয়ে ধরবে কেন বাবা? মা যশোদা বলছে, ওরে দেবকী, আমি জানি গোপাল তোর ছেলে, কিন্তু একটা কথা বলি, জন্ম দেওয়া মায়ের থেকে যে কোলে পিঠে করে মানুষ করে, সে মায়ের মায়া একটু বেশি হয়, তাই না বাবা? সে মানুষ করেছে, তার টান থাকবে আলাদা। জন্ম দিলে মা হয় না, মায়ের কর্তব্যটা করতে হবে। তাহলে আমি জানি গোপাল তোর ছেলে, গোপাল জন্ম নিয়েছে দেবকীর গর্ভে, মানুষ করেছে মা যশোদা, গোপালের দুটো মা, তাহলে জানি গোপাল তোর ছেলে। কিন্তু আমি যদি একটু আদর করি, তোর গোপাল কি ক্ষয় হয়ে যাবে রে? আমি তো বলিনি যে গোপালকে আমি নিয়ে নেব, এতদিন পর দেখছি আমার গোপালকে একটু আদর করতে দে না। দেবকী ঝগড়া শুরু করে দিয়েছে, না ওটা হবে না, গোপাল আমার ছেলে, আমার ছেলেকে আমি কাউকে আদর করতে দেব না। সেখানে ছিল বসেছিল মা দুর্গা। মা দুর্গা বলছে, বেশ ঝগড়া করো না, কে আসল মা এখনই প্রমাণ হয়ে যাবে। হরি বলি, কে আসল মা এখনই প্রমাণ হবে, মুখে বললে হবে না, প্রমাণ দেখাতে হবে। কি করেছে? দুটো মা দাঁড়িয়ে আছে, দেবকী আর যশোদা, ওদিকে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর মাঝখানে শতেক বসন টাঙাইল, মানে 100টা কাপড় টাঙিয়েছে। 100টা কাপড় এই দড়ি দিয়ে বেঁধে বেঁধে কাপড়টা টাঙিয়েছে। 100 কাপড়ের ওই পারে কৃষ্ণ আছে, আর 100টা কাপড়ের এই পারে দুটো মা দাঁড়িয়ে আছে। এবার যে মায়ের স্তনদুগ্ধ গোপালের মুখে গিয়ে আগে পৌঁছাবে, সে হবে গোপালের আসল মা। দেবকী এত চেষ্টা করছে, দেবকী স্তনের দুগ্ধ গোপালের মুখে পৌঁছালো না, মা যশোদার স্তনদুগ্ধ গোপালের মুখে আগে পৌঁছে গেল। আর যশোদার স্তনদুগ্ধ যখন গোপালের মুখে আগে পৌঁছে গেল, এবার জয় হলো কার? যশোদার। জিতলো কে? যশোদা। আর দেবকী বসে বসে কাঁদছে, প্রমাণ হয়ে গেল গোপালের আসল মা যশোদা। আর দেবকী যখন পাশে বসে বসে কাঁদছে, গোপাল বলছে, মা গো তুমি কাঁদছো? কাঁদো কাঁদো কাঁদো। কেন জানো? ও মা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। ও মা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও গো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। যেমনি করিবে কর্ম, তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও গো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়। বাবা, আপনি যদি কাউকে কাঁদান, আপনাকে কাঁদতে হবে, কর্মের ফল যাবে কোথায়, তাই না? ভগবান কিন্তু নিজের মাকে পর্যন্ত ছাড়লো না, বুঝতে পারছেন? ভগবান নিজের মাকেও রেহাই দিল না, কর্মের ফল সবাইকে ভোগ করতে হবে, ভগবানের মাকেও করতে হয়েছে। কেন হবে না? কাঁদালে কাঁদিতে হয়, সে কাঁদিয়েছে বলে কাঁদছে। যখন রামচন্দ্র বনবাসে গেল, কার জন্য গিয়েছিল? কে পাঠিয়েছিল বাবা? মাতা কৈকেয়ী। কেন? নিজের ছেলে ভরতকে রাজা করব বলে, ঠিক তো? এই দশরথের একবার নয়, দুইবার প্রাণে বাঁচিয়েছিল এই কৈকেয়ী। দশরথের কতগুলো স্ত্রী ছিল জানেন? আমরা জানি 3টে, কিন্তু 3টে মুখ্য, টোটাল 750টা স্ত্রী। রাজা দশরথের টোটাল 750টা বউ ছিল। প্রধান 3টে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, 3টে প্রধান।
তো দুবার রাজা দশরথের প্রাণ বাঁচিয়েছে কৈকেয়ী। একবার রাজা দশরথ এক অসুরের সঙ্গে যুদ্ধ করেছিল, সম্বরাসুর। আর এই সম্বাসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সারা শরীর এমন ক্ষত হয়েছিল, বেঁচে থাকার কোনো আশা ছিল না। যে কবিরাজ সে বলে দিয়ে চলে গেল, আর বাঁচানো যাবে না, মহারাজের যা দশা আর বাঁচানো যাবে না। আচ্ছা তাহলে কি কোনো উপায় নেই? উপায় বলতে কি জানো তো, এই তোমাদের মধ্যে যদি কোনো স্ত্রী 5 মিনিট অন্তর অন্তর যদি ওষুধ লাগাতে পারে, তবেই রাজা দশরথ সুস্থ হতে পারবে। হরি বল। তাহলে বাবা দেখুন, রোগীর সেবা যে করবে সেও তো রোগী হয়ে যাবে, হবে না? একটা রোগীকে 5 মিনিট অন্তর অন্তর ওষুধ লাগানো কি সম্ভব? যে লাগাবে ওষুধ সেও রোগী হয়ে যাবে। তাহলে এতগুলো স্ত্রী, সব তো রাজার ঘরের মেয়ে, সবাই বলছে আমি পারবো না, ওসব কাজ আমাদের দ্বারা হবে না। স্বামী আছে স্বামীর মতো থাকো, ওষুধ লাগাতে পারবো না, আমাদের ঘুম চলে যাবে, আমাদের খাওয়া ঘুম বাদ দিতে হবে। কে করবে? কৈকেয়ী এগিয়ে এসেছে, আমি করবো। এই স্ত্রীদের মধ্যে কৈকেয়ী ছিল খুব পতিব্রতা। স্বামী যদি না থাকে তো কাকে নিয়ে বাঁচবো গো? স্বামী সেবা হচ্ছে পরম ধর্ম। তো স্বামীর যে শরীর অসুস্থ, 5 মিনিট অন্তর অন্তর ওষুধ লাগাতে গেলে আমাকে যদি খাওয়া ঘুম বাদ দিতে হয়, আমি তাতেও রাজি। সেদিন একবার ওষুধ লাগিয়ে সুস্থ করেছিল রাজা দশরথকে, আর একবার করেছিল কোন দিন? রাজা দশরথের এই আঙ্গুলের ডগায় একটা ফোঁড়া হয়েছিল, আঙ্গুলের ডগায় ফোঁড়া। এই ফোঁড়া কিছুতেই ভালো হচ্ছে না বাবা। কবিরাজ বলছে দেখো, দশরথের এই আঙ্গুলের ডগায় যে ফোঁড়া হয়েছে, এই ওষুধে ভালো হবে না, টোটকা করতে হবে। কি টোটকা? না, এই যে আঙ্গুলের ডগায় যে ফোঁড়াটা দেখছো, ফোঁড়া কিন্তু ফাটছে না। ফোঁড়া যদি না ফাটে যন্ত্রণা আরো বাড়বে, তাই না? আরো কষ্ট হবে, যন্ত্রণা হবে। কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে। এবার উত্তপ্ত লালাযুক্ত মুখের মধ্যে কেউ যদি ফোঁড়াটাকে ভরে রাখতে পারে, ওই মুখের মধ্যে ফোঁড়া ফাটবে, তবে রোগী বাঁচবে। কিন্তু হ্যাঁ, যার মুখের মধ্যে আঙ্গুলটা প্রবেশ করাবে, সে কিন্তু বেঁচে থাকার আশা নাও থাকতে পারে, তার মৃত্যু হতে পারে। কে পারবে বলো? কৈকেয়ী এগিয়ে এসেছিল। উত্তপ্ত লালাযুক্ত মুখের মধ্যে ফোঁড়াটা ভরেছিল বলে ফোঁড়াটা ফেটেছিল, তবে দশরথ প্রাণে বেঁচেছিল। একবার নয়, 2 বার প্রাণে বাঁচিয়েছিল। আর বলেছিল, কৈকেয়ী বলো তুমি আমার কাছে কি বর চাও? স্বামী, আজকে চাইবো না, সময় হলে ঠিক চেয়ে নেব, সময় হলে ঠিক চেয়ে নেব। কিছু চাওয়ার আশায় তোমার সেবা করিনি। এবার বাবা সময় চলে এলো। কবে? যখনই ঢেরি পিটিয়ে বলে দিল আগামী কাল রাম রাজা হবে, আগের দিন রাত্রে বেলায় কৈকেয়ী খুব আনন্দ, আমার ছেলে রাম রাজা হবে, আমার ছেলে রাম রাজা হবে। তখনও পর্যন্ত আনন্দ, মনে হিংসা ছিল না। একজন এসে কানে কানে মন্ত্র দিয়ে চলে গেল, কৈকেয়ীর দাসী মন্থরা। কি রে? বলি রাম রাজা হবে, তো তোরা তো আনন্দ কিসের? সে কি রাম রাজা হবে, আনন্দ হবে না? আরে রাম যদি রাজা হয়, আমি রাজমাতা হব, আমার ছেলে রাজা হবে। চুপ কর, ওটা তোর নিজের ছেলে নয়, ওটা তোর সৎ ছেলে, ভুলে যাস না। রাম যদি রাজা হয় তো রাজমাতা কে হবে? ওই কৌশল্যা হবে। আর তুই সারা জীবন ওই পায়ে তেল দিতে দিতে তোর জন্ম চলে যাবে। দেখ, তুই যখন বিয়ে হয়েছিল আমাকে সঙ্গে করে দাসী করে এনেছিলিস, আমি তোর ভালো চাই, এইটুকু থেকে তোকে দেখাশোনা করছি, তোর ভালোর জন্য বলছি। ওই পরের ছেলে পরমানন্দ, যত গোল্লাই যাবে তত আনন্দ। হরি বল। কিন্তু বাবা, বাবা তো একটাই, মা না হয় আলাদা। তো ওটা তো তোর সব ছেলে, অত দরদ কিসের? শোন, একটা কাজ কর, আজকে রাত্রে বেলায় সবার ঘরে আলো জ্বলবে, তুই তোর ঘরে আলোটা নিভিয়ে দিয়ে বসে থাকবি, মুখটা ঘুরিয়ে। কানে কানে কেমন মন্ত্র দেখছেন, কেমন মন্ত্র দিচ্ছে। পরের কথা শুনে ঘরে ঝগড়া করতে নেই, অশান্তি করতে নেই, পরে আপনার ভালো চাইবেন। কানে কানে মন্ত্র দিয়ে চলে গেল। অমনি কৈকেয়ী সবার ঘরে আলো জ্বলছে, কৈকেয়ীর ঘর অন্ধকার করে আলো নিভিয়ে চুপ করে বসে আছে। দশরথ দেখছে সব ঘরে আলো জ্বলছে, আমার কৈকেয়ীর ঘরে আলো নিভানো আছে কেন? ভেতরে গিয়ে বলছি, কৈকেয়ী তোমার ঘরে আলোটা বন্ধ কেন? তুমি অন্ধকারে বসে আছো কেন? আরে কাল রাম রাজা হবে, চারিদিকে আলোয় আলোয় আলোকিত হয়েছে, আর তুমি অন্ধকার করে বসে আছো। স্বামী,
রাম রাজা হবে তাতে আমার আনন্দ কিসের? আমার লাভটা কি বলতে পারো? কি বলছো তুমি? তুমি তোমার মা, তোমার আনন্দ হবে না? ছেলে আজকে রাজা হবে, এর মধ্যে মায়ের আবার লাভ কিসের থাকবে? মায়ের তো আনন্দ হবে। আনন্দ আনন্দ হবার কিছু নেই। সেই সময় কৈকেয়ীর ছেলে ভরত ঘরে ছিল না। সেই সময় কাজটা হয়েছিল, ভরত গিয়েছিল মামার ঘর, মামার ঘরে ছিল। ভরত থাকলে কাণ্ডটা হতো না। ভরত ছিল মামার বাড়িতে। তো আমার ছেলেকে প্রথম আমি তোমার কাছে দুটো বর চেয়েছিলাম, সেদিন চাইনি, আজকে চাইবো। বলেছিলাম সময় হলে চেয়ে নেব। আমার দুটো বর, আমার ছেলে ভরতকে অযোধ্যার রাজা করতে হবে, আর দ্বিতীয় বর ওই রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। বনবাসে যাওয়ার সময় মা কৌশল্যা এক বাটি দুধ এনেছিল। রাম চলে যাচ্ছিস, মায়ের হাতে এক বাটি দুধ পান করে যা। কৈকেয়ী কি করেছিল? এত হিংসা, দুধ পান করতে দেয়নি, মায়ের হাত থেকে দুধের বাটিটা ছুঁড়ে দিয়েছিল। তবু রামচন্দ্র অসম্মান করেনি, তবু সম্মান করে মাকে প্রণাম করে বনে গেল। 14 বছর বনবাসে আসার পর কাউকে প্রণাম করছে না, আগে ওই কৈকেয়ীকে এসে প্রণাম করছে। মা প্রণাম নিও মা। কৈকেয়ী বলছে, এ কি রে রাম, আমি তোকে বনে পাঠালাম, আমার উপর তো রাগ নেই, ওরে আমার উপর তো হিংসা নেই, তুই বনে এসে নিজের মাকে প্রণাম করলি না, আমাকে আগে প্রণাম করলি কেন? আহা, রাম তো সবসময় শিক্ষা দেয়, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। রামায়ণ শিক্ষা দেয়, রামায়ণ পড়লে অনেক শিক্ষা পাওয়া যায়। রাম বলছে, মা তোমার চরণে কোটি কোটি প্রণাম। কেন জানো? তুমি যদি বনবাসে না পাঠাতে, তাহলে বাইরে থাকা যে কি কষ্ট, এটা জীবনও জানতে পারতাম না। হরি হরি হরি। দেখেছেন, আমি যদি রাজা হতাম, সিংহাসনে বসে ভালো মন্দ দামি দামি খাবার খেতাম, কি বাবা ওই বনে বনে ঘুরে কত যে কষ্ট হয় সেই ব্যথাটা বুঝতাম। যে 4তলা বিল্ডিং এ বসে দামি চালের ভাত খায়, সে জানবে যে 5টা ঘরে ভিক্ষা করে ভিখারির চালের স্বাদ কেমন হয়। সেরকম আমি রাজা হলে কোনোদিন বুঝতাম না যে গরিব মানুষ কাকে বলে, কষ্ট কাকে বলে। ওই 14 বছর বনে বনে ঘুরে ঘুরে বেরিয়েছি এই খালি পায়ে, তখন বুঝেছি মা কষ্ট কাকে বলে। আরে এরকম ছেলে যদি আমার হতো, এত গুণ, এরকম ছেলে আমার হলো না কেন? পরজনম বলে যদি কোনো জনম থাকে, ওরে খাকা খোকা তুই যেন আমার গর্ভে জন্ম নিস। মা তোমার যখন ইচ্ছা পূর্ণ করব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি তোমার গর্ভে জন্ম নেব, তুমি আমাকে জন্ম দেবে, তুমি হবে দেবকী। কংসের কারাগারে আমি তোমার গর্ভে অষ্টম গর্ভের সন্তান হব, কিন্তু আমি তোমার স্তন পান করব না। স্তনদুগ্ধ পান করেছিল, জন্ম নিয়েছিল দেবকীর গর্ভে, কিন্তু স্তনদুগ্ধ পান করেছিল কার? মা যশোদা। বলছে কেন আমার স্তনদুগ্ধ পান করবি না কেন? কেন জানো মা? আমি ধরার হাতে ধরা পড়েছি, আমি ধরার হাতে ধরা পড়েছি, আমি ধরার হাতে মাগো ধরা পড়েছি, আমি ধরার হাতে মাগো ধরা পড়েছি। মাগো আমি ধরার হাতে ধরা পড়েছি। কোন ধরা? এই যশোদা ছিল আগের জন্মে ধরা দেবী, আর নন্দ মহারাজ ছিল দ্রোণ, ধরা সতী। শুনেছেন তো ধরা সতী? তাই ধরা আর দ্রোণ বসু, এই ধরা ওই অতিথি সেবা করার জন্য, অতিথিটাকে না নারদ আর নারায়ণ পরীক্ষা করতে এসেছে, দেখি কি এরকম অতিথি সেবা করে। ঘরে কোনো কিছু ছিল না, স্বামী ভিক্ষায় গেল, কিছু পেল না। এই ধরা কি করেছে? গ্রামের বাইরে একটা মুদিখানা দোকান, ওই মুদিখানা দোকানে অন্য কেউ নয়, স্বয়ং শিব বসে আছে। বাবা স্বয়ং ভোলানাথ মহেশ্বর একটা মুদিখানা দোকান করে বসে আছে ভক্তকে পরীক্ষা করব বলে। আর এই ধরা দেবী বলছে, ওগো আমাকে কিছু তন্ডুল দাও, আমার বাড়িতে ব্রাহ্মণ এসেছে, আমি সেবা করাবো। না না না, এটা মুদিখানা দোকান, ফ্রিতে কিছু পাওয়া যায় না, আগে করি দাও তারপর নিয়ে যা। করি করি তো আমার কাছে নেই। বেশ তো, টাকা নেই তো অন্য কিছু বন্ধক দিয়ে যাও। কিন্তু আমার কাছে সোনা দানা কিছু নেই, কি বন্ধক দেব? ভগবান তো অনেক কিছু দিয়েছে তোমাকে, তার মধ্যে কিছু একটা বন্ধক দিয়ে নিয়ে যাও। যেই না এমন কথা বলেছে, ওই ধরা দেবী নিজের বাঁ দিকে স্তনদুগ্ধ কেটে
ওই দোকানে বন্ধক রেখে তন্ডুল নিয়ে গিয়ে অতিথি সেবা করেছিল। ভগবান বর দিয়েছিল, মা গো তুমি যে স্থান বন্ধক রেখে আমাকে সেবা দিয়েছো, আমি কথা দিলাম এর পরজন্মে আমি হব তোমার গোপাল, আর তোমার কাটা স্তনে মা সেদিনে পান করিব। নিতাই গৌর হরি বল। সেদিন পান করিব, কাটা স্তনে মা আমি পান করিব। সেদিন কাটা স্তনে মা আমি পান করিব। ও মা গো এই ধরার হাতে আমি ধরা পড়িব, এই কাটা স্তনে মা আমি পান করিব। সেদিন ধরার হাতে ধরা পড়িব, কাটা স্তনে মা পান করিব। তুমি হবে ধরা দেবী, এরপরে হবে যশোদা পরের জন্মে। তো ওই জন্য বলছে ধরার হাতে ধরা পড়েছি। হরি বল। তাহলে মা তুমি কাঁদো, কাঁদালে কাঁদিতে হয়। দেবকী হেরে গেল, যশোদা জিতে গেল। এদিকে যখন মা গোপালকে আদর করেছে, এদিকে মঙ্গল আরতি চলছে। আরতি যখন চলছে, জয় জয় মঙ্গল আরতি করে, করতালি দিয়ে মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। মায়ের তুল ধরে একসঙ্গে নিতাই গৌর হরি বল। জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় 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 মঙ্গল আরতি করে। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে ঘন্টা বাজে, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরে মনহি লাগে মধুর। জয় জয় মঙ্গল আরতি করে, 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 জয় জয় মঙ্গল আরতি করে। আজকে যখন মঙ্গল আরতি করছে, মানে যজ্ঞের পর তো আরতি দিতে হয়, আরতি করছে, আরতি শেষ হলো, ঘন্টা বাজছে, শঙ্খ বাজছে, উলুধ্বনি হচ্ছে। আরতি যখন শেষ হয়েছে, এদিকে রাধারানী কিন্তু অপেক্ষা করে বসেই আছে, মধুর রসের ভক্ত তো। তা দরজায় দারোয়ানকে বলছে, কি গো দারোয়ান, তোমাদের মহারাজকে বলে দাও যদি যজ্ঞ শেষ হয়েছে, তা গিয়ে বলে দাও তোমাদের মহারাজের গুরু এসেছে, তোমাদের মহারাজের গুরু এসেছে। দারোয়ান বলছে, বাবা আমাদের এত বড় রাজা, তার আবার গুরু এই একটা ভিখারিনী, একটা ছেঁড়া কাপড় পরে আছে ভিখারিনী। যেই না এমন কথা বলেছে, মহারাজ ওই দরজায় একটা ভিখারি নিয়ে এসেছে, একটা অবলা সরলা মেয়ে, সে নাকি বলে সে আপনার গুরুদেব। কথাটা শোনা মাত্র কৃষ্ণ আর বুঝতে বাকি হলো না যে গুরু এসেছে মানে কে এসেছে। কৃষ্ণের গুরু কে? রাধারানী। কিন্তু এটা কিন্তু এই দীক্ষা গুরু শিক্ষা গুরু নয়, কৃষ্ণের দীক্ষা গুরু আলাদা, শিক্ষা গুরু আলাদা, এটা প্রেমের গুরু রাধারানী। ছুটতে ছুটতে এসে যেই না রাধারানীর কাছে কৃষ্ণ এসেছে, রাধে এই তো তোমার মাধব এসেছে, অমনি রাধারানী মুখটা ঘুরিয়ে নিয়েছে। আর রাধারানী যেই না মুখটা ঘুরিয়ে নিয়েছে, সখীরা বলছে, কৃষ্ণ বলছে, ও সখী তোমাদের রাধারানী আমাকে ডাকলো, এখন যখন আমি এলাম তো আমাকে দেখে মুখটা ঘুরিয়ে নিল কেন? ললিতা বলছে, ও হে মাধব তোমাকে দেখে বদনটা ঘুরিয়ে নিল কেন জানো? সে যে ভালোবাসে রাখাল রাজা, সে যে ভালোবাসে রাখাল রাজা, সে যে ভালোবাসে রাখাল রাজা, সে
সে ভালোবাসে রাখাল রাজা। মানে ওই যে মাঠে ঘাটে গরু চড়াতো, একটা ধুতি পরে আর হাতে বাঁশি আর মাথায় মোর পাখা, ওই কৃষ্ণ চায়। মানে রাখাল রাজা চাই, এই ঐশ্বর্যের ভগবান চাই না। ভগবান তো দ্বারকায় ঐশ্বর্যের ভগবান। ঐশ্বর্য মানে পা থেকে মাথা পর্যন্ত কৃষ্ণ সোনার গয়না পরেছে, ভারী ভারী সোনার গয়না, মোটা মোটা গলার হার, দামি ধুতি পরেছে, সোনার হাতের বাঁশি। বলছে এই কৃষ্ণ দরকার নেই, এই ওই ঐশ্বর্যের কৃষ্ণ দরকার নেই। কোন কৃষ্ণ দরকার না? ওই মাঠে ঘাটে গরু চড়া বেড়াতো, সেই কৃষ্ণ দরকার, সেই রাখাল রাজা চাই। ভগবান দেখছেন তাহলে কি করা যায় না, সেই দ্বারকাটাকে মায়ার দ্বারা বৃন্দাবন তৈরি করলো। মায়ার দ্বারা, কিন্তু এটা বৃন্দাবন নয়, কিন্তু বৃন্দাবন তৈরি করেছে মায়া দিয়ে, ছলনা করে দ্বারকাটা কিন্তু মায়ার দ্বারা বৃন্দাবনে পরিণত করলো। সবাই ভাবছে আমরা দ্বারকাতেই আছি, মানে মায়া সবার চোখে একটা মায়া দিয়েছে, সবাই ভাবছে আমরা দ্বারকায় বসে আছি, কিন্তু এটা দ্বারকা নয়, বৃন্দাবনে পরিণত করে দিয়েছে। বৃন্দাবনে পরিণত করে ভগবান মনে মনে ভাবলেন যে এটাই তো আমার শেষ লীলা। কারণ ভগবান শ্রীকৃষ্ণের যত লীলা ছিল বাবা, তার মধ্যে অন্তিম লীলা এটাই, প্রভাসযোগ্য। এরপরে আর কোনো লীলা কৃষ্ণ করেনি। এরপরে কৃষ্ণের মৃত্যু হয়েছিল, ভগবানের মৃত্যু হয়েছিল, তাহলে এটা অন্তিম লীলা। এরপর রাধা কৃষ্ণ এক হয়ে কলিযুগে নদিয়াতে গৌর হয়ে যাব। তাই কি করেছে, ওই বৃন্দাবনে পরিণত করে সেই বৃন্দাবনে রাই কানো এক আসনে বসেছে। আসুন আমরা এখানে রাধা গোবিন্দকে যুগল আসনে বসিয়ে দেব। নামের দোল লিখে দিন, রাধা কৃষ্ণকে যুগল আসনে বসিয়ে দেব। সকলের কাছে অনুরোধ, সবাই একটু উঠে দাঁড়িয়ে যাবেন। সবাই উঠে দাঁড়িয়ে একটু করতালি দিয়ে রাধা গোবিন্দকে যুগল রাখবো। আদি স্বামীর বামে দাঁড়াইলো নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। 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 সবাই মিলে বলুন হরি হরি, ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি। ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি, ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি। স্বামীর বামে দাঁড়াইলো নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। স্বামীর বামে দাঁড়াইলো নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। আমরা যুগলে বসালাম, বাবা বলেছেন ভজন গাইতে। আচ্ছা ভজনটা কালকে গাইলে হতো না, আজকে গাইতে হবে? কালকে তো আছি, বেশ ঠিক আছে। সবাই একটু বাহু তুলে, আছে বাংলা গাইবো না হিন্দি? বাংলা, ঠিক আছে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। একবার গগন ভরে গগন ভরে বল হরি বল, গগন ভরে বলে হরি বল।
কৃষ্ণ